শুভ সন্ধ্যা সবাইকে। আর আজকের আরেকটা নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। আর দেখতেই পাচ্ছেন এখন রেডি হয়ে নিচ্ছি। এখন বাজে হচ্ছে সন্ধ্যা 7টার মতো। এখন রেডি হয়ে এই যে বেরিয়ে পড়ছি, যাচ্ছি হচ্ছে একটু পার্কে। কেন কি অঙ্কির মিমি চলে গেছে, তা অঙ্কি ভীষণ কান্নাকাটি করছিল ঘরে। আর আমার বড়ও ঘরে ছিল, সেই কারণে আমি বললাম চলো ওকে একটু পার্কে ঘুরিয়ে নিয়ে আসি। আর এই পার্কটা এমন খুব বেশি দূরের না, আমাদের বাড়ি থেকে বাইকে গেলে ওই 5-10 মিনিটের মতো, 10 মিনিট মতোই লাগে সময়। তো এখানে গিয়েই ওকে একটু ঘুরিয়ে নিয়ে আসলাম যাতে ওর একটু মনটা ভালো থাকে। আর এই যে পার্কে অঙ্কিত খেলা করছিল, আমি বসেছিলাম, আমার বর এই যে ঘুগনি নিয়ে এসেছিলো। আমরা এইখানে আসলে এই ঘুগনিটাই খাই। আর হচ্ছে এই পার্কটায় কিন্তু মাঝে মধ্যেই অঙ্কিতাকে নিয়ে আসি, যেদিন ছুটি থাকে স্কুল, তারপরে পড়ার চাপ না থাকে সেদিন নিয়ে আসি। আর এই যে পার্কের খেলা হয়ে গেলে অঙ্কির আমরা একটু বাজারেও আপনাদের দেখাবো আমরা কোন বাজার থেকে কেনাকাটা। তো সেরকম একটা করি না, মানে ওই বছরে একবার 2 বছরে একবার এরকম, নাহলে সেরকম কেনাকাটা করি না, কিন্তু ওই বাজারে ঘুরতে আস। আর আমার বর কিন্তু সত্যি কথা যে বাজারের ওই যে মার্কেটের চিকেন এই সমস্ত একদমই পছন্দ করে না। আর ও খেতেও চায় না, যেদিন মাঝে মধ্যে অনেক দিন পর পর আমরা হয়তো খাই বাইরের, আর সেইটাই আপনারা দেখতে পারেন। কিন্তু আমরা প্রতিদিন ওরকম ডেলি যে রেগুলার বাইরের খাবার খাওয়া এই সমস্ত পছন্দও করে না আমার বর, আর খায়ও না, ও খেতেও চায় না। আর ওই মেয়ের আবদারে ওই একটু আধটু খাওয়া হয়, ও 2 মাসে কি 6 মাসে একবার, এরকম খুব কম, মানে না বরাবর। তা এই যে কথা বলতে বলতে তো চলে আসলাম এই যে মার্কেটে। এই মার্কেটটাই কিন্তু বেশি আসা হয়, কেন কি এইটাই কাছে কাছে আমাদের বাড়ির কাছে। আর এই যে এই মার্কেট থেকে আসি, এই রাস্তা দিয়েই আমরা ঘুরে যাই, সামনে একটা চায়ের দোকান আছে, সেই চায়ের দোকান থেকে চা একটু সিঙ্গারা এই সমস্ত পাওয়া যায়, আমরা চাটাই খাই ওখানে গিয়ে। চাটা খেয়ে তারপরে এই যে এই সব ইসে ঘুরে ঘুরে বেড়ায়। তা তা আজকে মেয়ের আবদারে এই যে আবার খেতে এসছিলাম, কি মিমি চলে গেছে, আমি বাইরে একটু ভালো কিছু খাওয়াও তাইলে আমার ভালো লাগবে। তা ঘরে ও খাচ্ছিল না খাবার, সেই কারণে এই যে বাইরে একটু খাওয়াতে নিয়ে এসেছিলাম। তো আমরা সবাই খেয়েছিলাম একটু একটু করে। আর ওর জন্যেই আসা আজকের বাইরে। আর একটা কথা, আমরা কিন্তু ঘরে চিকেন রান্না করি না, যদি কেউ আসে যদি খুব মন করে তবে বিরিয়ানিটাই শুধু বানাই, সেদিনই শুধু চিকেন বিরিয়ানিটাই হয়, তাছাড়া কিন্তু আমরা ঘরে চিকেনটা খাওয়া একদমই হয় না। আর এই যে বাইরে আসলে যদি বাইরে খেতে হয় তাহলে অঙ্কিতা কিন্তু চিকেনটাই বেশি পছন্দ করে, অন্য আর কোনো কিছু ও খেতে চায় না। আর আমার হচ্ছে বাইরের চিকেন এখন একদমই পছন্দ হয় না, খেতে মনও চায় না, খায়ও না। এই যে একটা বিরিয়ানি অর্ডার করে নিয়েছিল, কিন্তু বিরিয়ানির আমি কিন্তু শুধু রাইসটাই নিয়েছি, কিন্তু চিকেন নিইনি, শুধু একটু আলু আর ভাতটাই মানে বিরিয়ানিটাই নিয়েছিলাম। আর যাই হোক, এই যে খাওয়া দাওয়া করে আবার বেরিয়ে এই যে চলে এসেছি ওই যে পার্কের সামনেটাই বাইক রেখেছিল, তো ওইখান থেকে বাইক নিয়ে আবার ঘরে ফিরবো। যাই হোক, এই যে বাইরে একটু ঘুরিয়ে নিলাম, আর ও বলবে না যে ভালো লাগছে না, সেই ওর জন্যই আরও এত আশা। এবার বাড়ি যাই। 2000 years later. এদিকে দেখতে পাচ্ছেন ঘরে 2-3 জন এক্সট্রা, তো এগুলো কিন্তু আমার বন্ধু। আমি যখন গয়াতে ছিলাম তখন এনাদের সাথেই ছিলাম, এনাদের সাথেই আমার বন্ধুত্ব ছিল, কোথাও যাওয়া, তারপরে সন্ধ্যাবেলা ঘোরা, সব কিছু এনাদের সাথেই করতাম। তো এনারা এসছেন কলকাতায়, তো এখানেই এনারা থাকবেন এখন। তো জিজ্ঞাসা করছিলেন কি এখানকার স্কুল কোথায় ভালো, কোথায় মানে টিউশন, বাজারঘাট কোথায় আমরা যাই, সব কিছুই জিজ্ঞাসা করছিলেন। কিন্তু আমাদের এইখান থেকে যেটা পাশে আমরা যে মার্কেটটায় আজকে দেখালাম আপনাদের, ওখানেই যাই, ওখানকার কথাই বললাম। আর স্কুল তো সব জায়গায় আছে আশেপাশ দিয়ে, তো সব কিছু ওই সমস্তই কথা বলা বলি করছিলাম। আর এই যে যে বাচ্চা ছেলেটাকে দেখতে পেলেন, ও কিন্তু সব সময় আমার কাছে থাকতো, যখন আমি গয়াতে ছিলাম সব সময়, মানে বাইরে আমাকে দেখতে পেলেই দৌড়ে দৌড়ে চলে আসতো ছুটতে। যাই হোক, এখন আর ভিডিওটা বেশি বড় করছি না, অনেক কাজ পড়ে আছে, সেগুলো করতে হবে। তাই দেখা হবে নতুন আরও একটু অন্য আরও একটু ভিডিওতে। সবাই ভালো থাকবেন।